শুরু করে দিলাম আপনাদের জনপ্রিয় সিরিজ টপ 5 মোবাইল সাজেশন আন্ডার 30K। তো আজকের প্রাইস সেগমেন্টটা 25K থেকে 30K এর মাঝখানে হবে এবং প্রত্যেকটার প্রাইস লিস্ট রিসেন্ট যে প্রাইসটা আছে, মার্কেটের যে প্রাইসটা আছে সেটার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর চিন্তা করার কোনো কারণ নাই, আনঅফিসিয়াল সেট এখনো 3 মাস আছে, আপনারা কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যে ফোনটা রাখছি সেটা হচ্ছে রেডমি নোট সিরিজের, মানে রেডমি নোট 15 প্রো। তো রেডমি নোট 15 প্রো রাখার মেন কারণ হচ্ছে এটার মধ্যে ব্যাটারিটাও বেশ ভালো পাইতেছেন, ক্যামেরাটাও বেশ ভালো লাগছে এবং সব দিক দিয়ে ওভারঅল ব্যালেন্স ডিল মনে হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটার প্রাইসটা কিন্তু রিজনেবল আছে। যেমন আপনারা চাইনিজ ভেরিয়েন্ট 12/256GB বর্তমানে মার্কেটে পেয়ে যাবেন 26,500 টাকার মধ্যে। তো 26,500 টাকা হিসেবে প্রাইস কিন্তু বেশ ভালো এটার। আর যেহেতু 12/256GB ভেরিয়েন্ট, সেক্ষেত্রে র্যাম রোম নিয়ে কোনো রকম ইস্যু আর কথা না। আর এখানে কিন্তু এসএসডিটাও বেশ ভালো লাগছে আমার কাছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 আলট্রা, যেটা 4nm ফ্যাব্রিকেশন তৈরি। এবং এই সিরিজে মানে আন্ডার 30K সিরিজের প্রত্যেকটা যে এসএসডি আছে আমি এটা খুব গুরুত্ব দিয়ে সিলেকশন করছি, কারণ এইখানে প্রত্যেকটা এসএসডি আমি 4nm এর মধ্যে রাখার ট্রাই করছি। এতে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো হবেন এবং পারফরমেন্স মোটামুটি হেল্প হবে। তো রেডমি নোট 15 প্রোটা আপনারা ইউজ করে বেশ মজা পাবেন, এটা বেশ স্মুথ আছে। এখানে HyperOS 3 পাইতেছেন, অ্যান্ড্রয়েড 16 এর আপডেট আসতেছে শুনলাম, অলরেডি নাকি আসছে অনেকের। তো অ্যান্ড্রয়েড 16 আর HyperOS 3 দুইটা মিলে কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন ইউআই ইউজ করতে গিয়ে। যদিও চাইনিজ রুমের সেট, সেক্ষেত্রে কিছু ব্লোটের আনওয়ান্টেড চাইনিজ অ্যাপ পাবেন যেগুলো ডিলিট করতে পারবেন, সমস্যা নেই খুব একটা। আর এখানে প্লে স্টোর আছে, সমস্যা নেই। আর ক্যামেরা সেকশন মোটামুটি ভালো ছিল, 15 মেগাপিক্সেল মেন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ফ্রন্টের যে ক্যামেরাটা পাবেন সেটা কিন্তু 20 মেগাপিক্সেল। এখানে 1080p যে ভিডিও আউটপুট সেটা কিন্তু বেশ ভালো পাইছি আমি। আর এখানে স্টিল ফটোর যে আউটপুট সেটা মোটামুটি ভালো ছিল। এখানে ডিসপ্লেটা বেশ ভালো লাগছে আমার কাছে। এখানে 6.83 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, যেটা 120Hz রিফ্রেশ আছে। এবং এখানে PWM ডিমিংটা বেশ ভালো লাগছে আমার কাছে, মানে ব্রাইটনেস ভালো লো করতে পারে। 3840 হার্জ এর মতো পাবেন, যেটা আর কি ভালোই মনে হয়েছে ইউজ করতে গিয়ে। আর ব্যাটারি সেকশনে তো বললামই 7000 mAh এর ব্যাটারি পাবেন এবং এখানে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দিছে। তো ওভারঅল চিন্তা করলে 26,000 টাকা কিন্তু বেশ ভালো একটা অপশন 12/256GB রেডমি নোট 15 প্রো। সেকেন্ড যে সেটটা সেটা একটু আনকমন, আমি নিজেও এটা রিভিউ করি নাই, তো সেজন্য সরি বলে নিলাম। এটা হচ্ছে রিয়েলমি P4। তো রিয়েলমি P4 দেখলাম বেশ ভালো একটা স্পেক নিয়ে আসছে। এইটা রাখার মেন কারণ হচ্ছে এটা ডিসপ্লে এবং এটার এসওসি। ডিসপ্লে সেকশনে আপনারা 6.77 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজ, যেটা কিন্তু বেশ রেয়ার এই সেগমেন্টে। আর এখানে PWM ডিমিংটা বেশ ভালো ছিল 3840 হার্টজের মতো এবং এখানে পিক ব্রাইটনেস 4500 নিটসের মতো, যেটা মানে অসাধারণ ছিল। আর আপনারা SBM ইনডোর ইউজ করতে গিয়ে 1600 নিটসের মতো পাবেন। তো ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি দেখে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর ইউআইটা মোটামুটি খারাপ না। রিয়েলমিতে অনেকের কমপ্লেন থাকে যে প্রচুর অ্যাড থাকে, প্রচুর থার্ড পার্টি সাজেশন আসে, তো এগুলো আপনারা ডিলিট করতে পারবেন, অফ করে রাখতে পারবেন। তারপরেও রিয়েলমি আরো ইমপ্রুভ করা দরকার। তবে এখানে রিয়েলমি 6 পাইতেছেন এবং অ্যান্ড্রয়েড 15 আছে এখানে। তো ইউআই মোটামুটি ভালো আছে। এখানে টুকটাক ব্লোটের অ্যাপ সাজেশন এগুলো আছে। আর এসওসিতে এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 পাবেন, যেটা 4nm ফ্যাব্রিকেশনের তৈরি, বেশ পাওয়ারফুল একটা এসওসি। এখানে গেমিং টেমিং করতে পারবেন, কোনো রকম সমস্যা নাই এবং আউটপুট বেশ ভালোই আসে। এটার আন্তর্জাতিক স্কোর যতটা আমি দেখলাম 10 লাখের কাছাকাছি চলে যায়। UFS 3.1 স্টোরেজ আছে। এখানে ক্যামেরা সেকশনে আপনারা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ফ্রন্টে আপনারা 16 মেগাপিক্সেলের সেলফি শুটার পাবেন। আর এখানে ব্যাটারি কিন্তু খারাপ না, 7000 mAh এর ব্যাটারি পেয়েছেন। আর চার্জিং সাপোর্ট কিন্তু বেশ ফাস্ট, 80 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে এবং বিগটা বক্সই থাকে। আর এটার বর্তমান প্রাইস 8128GB ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটা সেটার প্রাইস কিন্তু 26,900 টাকার মতো। তো 27,000 টাকার রেঞ্জে পেয়ে যাবেন। তো আমার কাছে 27,000 হিসেবে বেশ ভালো একটা ডিল মনে হয়েছে। 3 নাম্বারে ফোনটা রাখছি, এটা ধরতে গেলে প্রত্যেকেই সাজেস্ট করে, মানে ম্যাক্সিমাম লোকজন ফোন কিনতে গেলে এই রেঞ্জে মানে 25K থেকে 30K এর মধ্যে সবাই সাজেস্ট করে। সেটা হচ্ছে নাথিং এর CMA ফোন 2 প্রো। তো নাথিং এর CMA ফোন 2 প্রো দুইটা ভেরিয়েন্টে পাবেন এখন, 8128GB 8256GB। ম্যাক্সিমাম লোক 8256GB জন্য যায় এবং প্রাইসটা রিসেন্টলি 8128, যেটা 27,500 এবং 8256 যেটা, এটা মোটামুটি 29,000 টাকার আশেপাশে পাবেন। নাথিং ফোন সাজেস্ট করার মেন কারণ হচ্ছে এর বাটারি স্মুথ ইউআই। নাথিং UI 4 আসছে, এটার মধ্যে অ্যান্ড্রয়েড 15 16 আসতেছে আর কি, এখনো মোটামুটি আসে না অনেকের, কোনো রকম অ্যাড নাই বর্তমানে। তবে রিসেন্ট যে লঞ্চগুলো হইতেছে, যেমন নাথিং ফোন 3 এর লাইট যেটা আসছে, সেটার মধ্যে কিন্তু অ্যাড দেওয়া শুরু করছে আর কি, ওইভাবে না, রিসেন্টলি কিছু কিছু দেওয়া শুরু করছে এবং সেটার প্রাইসও কিন্তু 30K এর আপ। এর জন্যই নাথিং ফোন 3 এর লাইটটা রাখিনি লিস্টে, আর টেস্টও করা নাই, সেক্ষেত্রে জানিও না কি অবস্থা এটা। আর এখানে ডিসপ্লেটাও মোটামুটি খারাপ না, তবে এত ভাইব্রেন্ট ডিসপ্লে না। এখানে 6.77 ইঞ্চের একটি 120Hz অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা মোটামুটি ভালোই ছিল। তবে কালারটা অ্যাকুরেট দেয়, একটু ডাল টাইপের লাগে, তবে অ্যাকুরেট টাইপের কালার। আর এসওসি অনেকের কাছে একটু ডাউনসাইড মনে হতে পারে, তবে আমার কাছে মনে হয় না কোনো দিক থেকে। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রো। তো এটাও 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। এটার আউটপুটও কিন্তু বেশ ভালো, গেমিং টেমিং করতে পারবেন, সমস্যা নেই কোনো রকম। আর ক্যামেরা সেকশনে এটার বেশ স্ট্রং পয়েন্ট ছিল, 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফোটো এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে ক্যামেরা আউটপুট বেশ ভালো পাইছি এবং এর ক্যামেরা নিয়ে মোটামুটি সবাই স্যাটিসফাইড, এর জন্য এটা সাজেস্ট করা। আর ব্যাটারি সেকশন একটু উইক মনে হতে পারে, 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা ব্যাকআপ মোটামুটি একদিন ইজিলি পাবেন যেভাবে আপনি ইউজ করেন। তো সফটওয়্যার এবং ক্যামেরার জন্য নাথিং এর CMA ফোন 2 প্রোটা দেখতে পারেন 27 থেকে 29K রেঞ্জের মধ্যে। 4 নম্বরে যে ফোনটা রাখছি এটা হচ্ছে রেডমি টার্বো 4। তো এটা বর্তমানে 12/256GB CN ভেরিয়েন্ট, যেটা মানে চাইনিজ ভেরিয়েন্টটা, এটা আপনারা 28 থেকে 29 এর মধ্যে পাবেন এই রেঞ্জে।
এবং এটা রাখার মেন কারণ হচ্ছে এটা মানে ভালো পাওয়ারফুল একটা সেট, গেমিং সেটিং ধরতে পারেন। এখানে এসওসি দেওয়া হয়েছে MediaTek Dimensity 8400 Ultra, যেটা বেশ পাওয়ারফুল। তো এটাতে গেমিং ভালো করতে পারবেন। ক্যামেরা সেকশন দুর্বল তা কিন্তু না। এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ফ্রন্টে সেলফি শুটার হিসেবে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার পাবেন। এটা আমি রিভিউ করছি, এটার আউটপুট বেশ ভালো পাইছি এবং এটা ইউজ করতে গিয়ে বেশ মজা পাইছি, বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে। উড়াধরা গেমিং এটার মধ্যে করতে পারবেন, বাজেট সেগমেন্টে গেমিং এটা বেশ ভালো দেয়। আর অ্যান্ড্রয়েড 16 আছে এটার মধ্যে, HyperOS 3 দেওয়া আছে। তো ইউআই খুব একটা খারাপ না, টুকটাক চাইনিজ ব্লোডার আছে সেগুলো ডিলিট করা যায়। তো গেমিং করতে গিয়ে বেশ মজা পাবেন এটার মধ্যে, তো এর জন্য সাজেস্ট করা। আর পিকচার কোয়ালিটি খুব একটা খারাপ তা কিন্তু না, তো মিডিয়াম লেভেলের ধরতে পারে। আর এখানে 6550 mAh এর ব্যাটারি আছে এবং এখানে 90 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট আছে। তো এটা চার্জিং সাপোর্ট কিন্তু বেশ ফাস্ট। আর ইউআই মোটামুটি ভালোই ছিল, 120 Hz রিফ্রেশ রেটের একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে। তো কোনো দিক দিয়ে কমতি নাই, তবে ক্যামেরা সেকশনটা একটু উইক হইতে পারে, আপনাদের কাছে মনে হতে পারে। তো এটা আপনারা আপনাদের মতো করে দেখে নিন। লাস্টে যে ফোনটা রাখছি এইটা একটু আগের সেট, তারপরে কিন্তু এখন যে প্রাইস পাওয়া যাচ্ছে বেশ ভালো মানে মনে হয়েছে, যেটা হচ্ছে পোকো X7। এইটা আপনারা রিসেন্ট প্রাইস যেটা আজকে এখনকার যে প্রাইস সেটা হচ্ছে 8 256 GB ইন্ডিয়ান ভেরিয়েন্ট 29,800 টাকার মতো। তো এইটা আপনারা মানে কোনো দিক দিয়ে ঠকবেন না কিন্তু। এখানে এটার যে চাইনিজ ভেরিয়েন্ট মানে টোটালি সেম, যেমন রেডমি নোট 14 প্রো যেটা আছে এটার সিমিলার ভেরিয়েন্ট এইটাই, মানে পোকো X7। তো রেডমি নোট 14 প্রো আমি রিভিউ করছি, চ্যানেল আছে দেখতে পারেন, হুবহু সেম টু সেম স্পেক। তো এইটা আবার রেডমি নোট 14 প্রো যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটা মানে রেডমি নোট 14 প্রোতে সেখানে কিন্তু ক্যামেরাতে কিছু চেঞ্জ আছে। তবে চায়না রেডমি নোট 14 প্রো যেটা আর পোকো X7 যেটা সিমিলার, গ্লোবাল পোকো X7। স্পেক বলে দিই টুকটাক, এখানে ব্যাটারি পাবেন 5500 mAh এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে। ক্যামেরা সেকশনটা স্ট্রং লাগছে আমার কাছে এখানে টোটালি বলতে গেলে। 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে এবং ফ্রন্টে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া হয়েছে। এটা কিন্তু পিকচার আউটপুট বেশ ভালো হয়েছে, আমি পিকচার এবং ভিডিওতে ভালো আউটপুট পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু আপনারা ভিডিওতে, আমি এই জিনিসটা আমার ফিচারটা মনে আছে, 120 FPS এর সাপোর্ট পাবেন আপনারা। এখানে যে ডিসপ্লেটা সেটা কিন্তু 120 Hz অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, তবে এখানে হালকা কার্ভ আছে। আপনারা কার্ভ ডিসপ্লে যদি পছন্দ করেন সেক্ষেত্রে এই সেটটা মানে প্রায়োরিটি রাখতে পারেন। আর এখানে HyperOS 3 অ্যান্ড্রয়েড 15 দেওয়া আছে। আর এখানে কিন্তু 3 বছর 4 বছর করে আপডেট দিবে, তারা বলছে অ্যান্ড্রয়েড আপডেট 3 বছরের এবং সিকিউরিটি ডিভাইস 4 বছরের দিবে। এসওসি সেকশন বেশ স্ট্রং ছিল। MediaTek Dimensity 7300 Ultra যেটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। 7300 Ultra কিন্তু বেশ ভালো একটা এসওসি এবং বেশ পরীক্ষিত এসওসি, গেমিং টেমিং করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আমি ভালোভাবে টেস্ট করছি, এটা ভালোই লাগছে ইউজ করতে গিয়ে। আইপি রেটিং আছে, IP68 69K দেওয়া আছে। তো পানি জনিত কোনো সমস্যার কথা নাই, ভালোভাবে টেস্ট করছি, সবকিছু ঠিকঠাক আছে। আর ডিসপ্লেটাও বললাম বেশ ভালো ছিল। এখানে পিক ব্রাইটনেস আমি 3500 নিটের মতো পাইছি, যেটা আউটডোর ভিজিবিলিটি বেশ ভালো। তো HDMI যেটা 1200 থেকে 1800 নিটের আশেপাশে থাকে এবং 120 Hz রিফ্রেশ রেট আছে। তো একটা সেটে প্রায়োরিটি ভিত্তিতে যেটি দরকার, ডিসপ্লে বলেন, ক্যামেরা বলেন, ব্যাটারি বলেন, সব দিক দিয়ে পোকো X7 যেটা এটা নিতে পারেন, কারণ এটা গ্লোবাল ভেরিয়েন্ট, এটার মধ্যে চাইনিজ ব্লোডার, আনওয়ান্টেড অ্যাপ এগুলো পাবেন না, সেজন্য এটা সাজেস্ট করা। তো এই ছিল মোটামুটি টপ 5 আন্ডার 30K স্মার্টফোন সাজেশন। চাইলে এগুলো নিতে পারেন। রিসেন্ট প্রাইজিং দেওয়া হয়েছে, রিসেন্ট মানে আজকে কালকের মধ্যে যে প্রাইজিং গুলো মার্কেটে অ্যাভেলেবল আছে সেটার ভিতরে দেওয়া হয়েছে। আর নিশ্চিন্তে 3 মাসের মধ্যে আনঅফিশিয়াল যে সেটগুলো আছে সেগুলো কিনতে পারেন কোনো রকম সমস্যা ছাড়া। তো এই ছিল মোটামুটি ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।